হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের সাথে আমরা যারাই জড়িত আছি আমরা সকলেই জানি যে হোমিওপ্যাথির মূল তিনটি স্তম্ভের মধ্যে অর্গানন অফ মেডিসিন বা অর্গানন অন্যতম। আজকের এই ভিডিওটিতে আমরা জানব অর্গাননের পঞ্চম ও ষষ্ঠ সংস্করণের উল্লেখযোগ্য 10টি পার্থক্য সম্পর্কে। আমরা সকলেই জানি যে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান সর্বপ্রথম অর্গানন গ্রন্থটি লিখেছিলেন। পঞ্চম সংস্করণে গ্রন্থটির নাম ছিল অর্গানন অফ হিলিং আর্ট। ষষ্ঠ সংস্করণে এর নাম অর্গানন অফ মেডিসিন দেওয়া হয়েছে। অর্গাননের পঞ্চম সংস্করণে সূত্রের সংখ্যা ছিল 294টি। ষষ্ঠ সংস্করণে 3টি সূত্র কমিয়ে 291টি সূত্র করা হয়েছে। অর্গাননের পঞ্চম সংস্করণে ঔষধ প্রস্তুত এর জন্য দশমিক ও শততমিক রীতির কথা উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ সংস্করণে এই দুইটি রীতি ছাড়াও 50 সহস্রতমিক রীতির কথা উল্লেখ করা হয়েছে। পঞ্চম সংস্করণের শততমিক শক্তির ঔষধ প্রয়োগ করার পর ঔষধজনিত যে বৃদ্ধি দেখা যেত, ষষ্ঠ সংস্করণে বর্ণিত 50 সহস্রতমিক পদ্ধতিতে ঔষধ প্রয়োগ করলে সেরকম ঔষধজনিত রোগ বৃদ্ধি পাওয়ার কোনো ভয় নেই। পঞ্চম সংস্করণের 291 নং সূত্রে ঔষধের ক্রিয়া গ্রহণ উপযোগী অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। ষষ্ঠ সংস্করণে হ্যানিম্যান সেখানে পানি ও স্নানের উপযোগিতা সম্বন্ধে আলোচনা করে। পঞ্চম সংস্করণের 290 নং সূত্রের বক্তব্য ষষ্ঠ সংস্করণের 284 নং সূত্রে পেশ করা হয়েছে। পঞ্চম সংস্করণের 52, 53, 54, 55 ও 56 নং সূত্রকে বাতিল করে নতুনভাবে সংযোজন করা হয়েছে। পঞ্চম সংস্করণের 149 নং সূত্রকে সম্পূর্ণরূপে বাতিল করে ষষ্ঠ সংস্করণে নতুনভাবে লেখা হয়েছে এবং পঞ্চম সংস্করণের 149 নং সূত্রের যে পদটিকা ছিল ষষ্ঠ সংস্করণে তা 148 নং সূত্রে পদটিকা করা হয়েছে। পঞ্চম সংস্করণের 10 নং সূত্রের পঞ্চম লাইনে দি ভাইটাল ফোর্স কথাটি ছিল, ষষ্ঠ সংস্করণে ফোর্স এর জায়গায় প্রিন্সিপাল করা হয়েছে। পঞ্চম সংস্করণের 195 নং সূত্রের উপর যে পদটিকা ছিল তা ষষ্ঠ সংস্করণে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও অর্গাননের পঞ্চম ও ষষ্ঠ সংস্করণে আরও অনেকগুলোই পার্থক্য রয়েছে। পরীক্ষাতে লেখার মতো এবং উল্লেখযোগ্য আমি 10টি পার্থক্য এখানে আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ও কমেন্ট করে উৎসাহিত করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার পরিচিত হোমিওপ্যাথদের কাছে পৌঁছে দিতে অবশ্যই একটি শেয়ার করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।